বাংলা সিনেমার কিউট মেয়ে খ্যাত নায়িকা পূর্ণিমা 90 পরবর্তী তখনকার সময়ে দু একজন নায়ক বাদে অন্য সবার সাথে কম বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। আর এত সব নায়ক থাকতে পূর্ণিমার কাছে মান্নাই কেন প্রিয় নায়ক? আর কেনই বা তিনি অন্য সব রোমান্টিক নায়ক বাদে মান্নার দিকে বেশি ঝুঁকে পড়েছিলেন? চলুন সেটাই খুলে বলা যাক। নায়িকা পূর্ণিমা চলচ্চিত্রে যিনি এসেছিলেন এমন এক সময়ে যখন চলচ্চিত্রে অল্প অল্প করে অশ্লীলতা প্রবেশ করছে, কিন্তু চলচ্চিত্রে আসার আগে তিনি মেলামাইনের বিজ্ঞাপনের মডেল হন। সেখানে তাকে দেখে পরিচালক সোহানুর রহমান সোহান তার বাসায় যান, কিন্তু দেখতে কম বয়সী বলে তিনি সেখান থেকে চলে আসেন। আর তার কিছুদিন পর পরিচালক জাকির হোসেন রাজু আসেন, তিনিও একই কারণে চলে যান। পূর্ণিমার মা মেয়েকে রূপালী জগতে আনতে চাইলেও পূর্ণিমা চাইতেন তিনি ডাক্তার হবেন, তাই পরিচালকরা যখন চলে যেতেন তিনি খুশিই হতেন। এবং একসময় প্রডিউসার মতিউর রহমান পানু এলেন, তিনি পূর্ণিমার মধ্যে সম্ভাবনা দেখতে পেলেন এবং তাকে কাস্ট করলেন এ জীবন তোমার আমার সিনেমায়। পরিচালক জাকির হোসেন রাজু, বিপরীতে নায়ক রিয়াজ। কিন্তু ছবি মুক্তির পর ব্যবসা সফল হলো না, মন খারাপ হলো পূর্ণিমার। তার কয়েক মাস পরে এলো দ্বিতীয় ছবি মধু পূর্ণিমা, এটাও ফ্লপ। 2000 সাল ছিল পূর্ণিমার প্রথম হিট ছবির স্বাদ পাওয়ার বছর। শহীদুল ইসলাম খোকনের যোদ্ধা বিপরীতে নায়ক রুবেল। এবং একই বছর জাকির হোসেন রাজুর নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু এত কিছুর পরেও তার হাতে নতুন কোনো মুভি আসছিল না। তখনই তিনি বেছে নিলেন আর্ট ফিল্ম ঘরানার ক্লাসিক্যাল মুভি। সেটাও টেকসই হলো না পূর্ণিমার জন্য। মান্না তখন ডালিউড শাসন করছে, তখনই পূর্ণিমা চিন্তা করলেন এবার যদি মান্না ভাইয়ের সাথে কোনো ছবির অফার আসে সেটা তিনি লুফে নেবেন। যদিও এর আগে মান্নার সাথে দুটি ছবির অফার গিয়েছিল, কিন্তু মান্নার সাথে ছবি করলে তার রোমান্টিক ইমেজ ধ্বংস হয়ে যাবে, এমনকি তার কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে, এমনটাই বলেছিলেন দুই একজন নায়ক। তখন তার মনে প্রশ্ন উদয় হলো, রুবেল ভাইয়ের সাথে ছবি করলে যদি আমার কেরিয়ার ধ্বংস না হয় তাহলে মান্না ভাই কেন? এমনই সময় পূর্ণিমার কাছে অফার আসে সুলতান ছবির জন্য। আর এই অফারটা নাকি মান্নাই পাঠিয়েছিলেন পরিচালক FI মানিককে দিয়ে পূর্ণিমার কাছে। এবং বাকিটা বাকিটা তো ইতিহাস। সুলতান 2001 সালের সেরা ব্যবসা সফল সিনেমা, এবং এরপর একে একে 19টি সিনেমা মান্নার সাথে। এবং মান্নার সাথে পূর্ণিমাই একমাত্র নায়িকা যে জুটির সাফল্যের হার 99%। এই 19টি সিনেমার মধ্যে ব্লকবাস্টার 4টি, সুপারহিট 3টি, হিট 9টি, অ্যাভারেজ 2টি এবং একটি ছবি ফ্লপ। এবং পূর্ণিমার ক্যারিয়ারের সেরা 10 ব্যবসা সফল সিনেমার 6টি মান্নার সাথে। এবং পূর্ণিমা এখনও বিভিন্ন ইন্টারভিউতে বলেন, মান্না ভাইয়ের সাথে যদি আমি আরও আগে ছবি করতাম তাহলে হয়তোবা আমার কেরিয়ারে আরও ভালো কিছু ছবি থাকতো, যেটা আমার ফিল্মি কেরিয়ারের সব থেকে বড় ভুল। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।